আমি এখন রয়েছি ঝান্ডিতে, যেটা আমাদের নর্থ বেঙ্গলের বা কালিম্পং ডিস্ট্রিক্টের খুব সুন্দর একটা অফবিট জায়গা। আর আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ঝান্ডি সাইট সিইংয়ে। কেউ লোকজন নেই, আর দারুণ সুন্দর একটা সিনিক জায়গার মাঝখানেই মোনাস্ট্রিটা অবস্থিত। ওইদিকে ওটা মনে হচ্ছে ওটা লাভা, মোনাস্ট্রিটা ওইদিকে আছে, লাল রঙের মোনাস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, ওইদিকেই যাবো। এই তলা দিয়ে রাস্তা চলে যাচ্ছে। কি দেখবেন, কি সুন্দর জায়গা আছে। একদিনে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা নিয়ে আপনারা কোন কোন স্পট ঘুরতে পারেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই চলুন শুরু করা যাক। এই সিরিজের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের জার্নি কলকাতা থেকে ঝান্ডি অবধি। আর ঝান্ডিতে যে অপূর্ব সুন্দর হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেরও সব ডিটেলস শেয়ার করেছি। তাই প্রথম এপিসোডটা না দেখে থাকলে আপনারা কিন্তু নিশ্চয়ই একবার দেখে নেবেন। আমরা এখন একটু বেলার দিকে বেরিয়ে পড়েছি এখানকার সাইট সিইং করতে, মানে ঝান্ডি সাইট সিইং করতে। আজকে 4-5টা স্পট তো করবোই, আশেপাশে করছি এখানে যা টাইম আছে। যদি আপনাদের বেশি টাইম থাকে বা আপনারা যদি ট্রেকিং করতে চান, মা বাবাকে নিয়ে আছি যেহেতু আমি আর হয়তো যাবো না, তাহলে এখানে ছাঙ্গে ফলস হয়, সেটাও যাওয়া যেতে পারে। তো দেখছি এখন রাস্তায় কী পড়ে আর কি এই পয়েন্টের মধ্যে আছে বা সাইট সিইংয়ের মধ্যে আছে সব কিছু আপনাদের দেখাবো। আপনার দরদাম মোটামুটি বলেই দিয়েছি, আমি তলায় আবার লিখেও দেবো। মোটামুটি ধরে রাখুন 3 মতন পড়বে এই এখানকার ঝান্ডি যে সাইট সিইং জায়গাগুলো আছে সেইগুলো কভার করতে। আর ওয়েদার আজকে ফ্যান্টাস্টিক, দারুণ সুন্দর ওয়েদার। পুরো আকাশ পরিষ্কার, নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আর রোদও ভালো আছে। রাতে ঠান্ডাটাও বেশ ভালোই পড়বে মনে হচ্ছে। তাহলে আজকের এই সাইট সিইং ভিডিওতে আপনাদের এমন কিছু জায়গা দেখাবো যেগুলো আপনারা ঝান্ডি থেকে তো যেতেই পারেন। ইনফ্যাক্ট আপনারা যদি ঋষভ, লাভা আর কালিম্পংও থাকেন তাহলেও কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। আপনারা যদি 3-4 দিন সময় নিয়ে এই সার্কিটটা পুরো ঘুরতে চান তাহলে এই পাহাড়ি যে হ্যামলেটগুলো আছে বা বড় বড় টাউন যেমনি কালিম্পং, এই সব টুরিস্ট স্পটগুলো আপনারা ঘুরে নিতে পারবেন। আর আমি এই ভিডিও সিরিজে সেই সব জায়গাগুলো দেখিয়ে দেবো আপনাদের। এখান দিয়ে রাস্তা পুরো একদম তলার দিকে নেমে যাচ্ছে, এখানে নামা ওঠা প্রচুর আছে। এই এখন পুরো নেমে যাচ্ছে, আর গুম্বাদারার জন্য ওপর দিকে উঠতে হবে। তো আজকে আশা করছি লামা মোনাস্ট্রি, গুম্বাদারা, ওখানে মোনাস্ট্রি, সামনে একটা নদী আছে, লেক আছে, নকদারা লেক, তো অনেকগুলো জায়গায় এর মধ্যে থাকবে। তো দেখছি মানে আপনার কী দেখানো যায় চেষ্টা করছি খুব ভালো করে, অনেকগুলো স্পট দেখানো দাদা আপনাদের নিয়ে যাচ্ছে আজকে। এইগুলো সব চা বাগান এখানে রয়েছে প্রচুর। এখান দিয়ে যে ডাউন হিলটা আছে এখানে রাস্তাটা বেশ খারাপ আছে, এখানে ছোটো গাড়ি চালানো একটু মুশকিলই, বড় গাড়ি বলে ঠিক আছে। একদম অফবিট লোকেশান, কোনো মানুষজন নেই, ঘরবাড়িও খুব কম। আর এখন পারফেক্ট ওয়েদার থাকলে জাস্ট দারুণ লাগবে। এইখানে দেখুন এই যে গাছগুলো ভর্তি গাছ রয়েছে, এগুলো সব কিন্তু এলাচের গাছ, বড় এলাচ, সাথে ঝাড়ুর গাছ রয়েছে, ঝাড়ু, ফুল ঝাড়ু বানানোর গাছ। হ্যাঁ, এই যে এগুলো ফুল ঝাড়ু সব প্রচুর। সামনে লেমন গ্রাস ছিল, সেটা দেখাতে পারলাম না, কিন্তু এখান দিয়ে প্রচুর কিন্তু গাছ রয়েছে। আর রাস্তার অবস্থা দেখুন, খুব খারাপ রাস্তা, চা বাগানের রাস্তা তো, এবার সেগুলো রিপেয়ারও করা হয় না। প্লাস এখানে হচ্ছে জল আসে, মানে বৃষ্টির সময় পুরো জলটা এখান দিয়ে আসে, প্রপার ড্রেনেজ সিস্টেম নেই, তো রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে আছে। পুরো খাওয়ার দাওয়ার হজম হয়ে যাচ্ছে, সাথে বাপ্পিদার গানা চলছে, একদম হেভি লাগছে। সামনেই পাহাড়ের উপর দাদা বলছে ওখানে নাকি সব এলাচ গাছ লাগিয়ে রেখেছে, মানে চায়ের প্ল্যান্টেশন যেরকম লেভেলে হয় না, এলাচও সেই জায়গায় হয়। এই পুরো এলাইচে না, ও বড় এলাচ, সব বড় এলাচের গাছ দেখুন। এটা ফুল ঝাড়ু, আপনারা যদি ফুল ঝাড়ু লাগে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন, কারুর বাড়ি থেকে গাছ টাছ থেকে বার করে নেবেন না, লোক কিন্তু পেটাবে তাহলে। এখন আমরা চলে এসেছি ঝান্ডি সাইট সিইংয়ের প্রথম যেই পয়েন্ট বা প্রথম যে টুরিস্ট অ্যাট্রাকশন সেখানে। এটা একদম টোটাল অফবিট একটা জায়গা, এটার নাম হচ্ছে গীতখোলা। আসলে এটা একটা নদী, সাইডে এই ব্যাংক আছে আর কি, নদীর যেই পাড়টা হয় সেটা আছে। নদী এখন শীতকাল যেহেতু জলটা অনেকটাই কমে গেছে, আর এখানে খোলা মানে হচ্ছে নদী, তো গীতখোলা হচ্ছে এই পুরো জায়গাটাকে বলে। এখানে দু একটা হোমস্টেও আছে, সুন্দর, কোনো লোকজন নেই, কেউ নেই, আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। গীতখোলা কেমন লাগছে মা? ভালো ভালো। চলো গীতখোলাটা দেখাই জায়গাটা, গীতখোলা। আহা
গীত GIT। এখানে যদি পরে আসেন মানে জাস্ট সাইডে বসে থাকুন, রিল্যাক্স করুন, আশপাশে পরিবেশটা এনজয় করুন, এই জন্য সুন্দর। মানে এখানে বিশাল কিছু পাবেন সেরকম কিছু না, খুব খালি খালি জায়গা, কিন্তু ভালো লাগছে বেশ। দেখে নিন একবার। এই ব্রিজটা দিয়ে আসলাম, এখানে যে ব্রিজটা ছিল এই ব্রিজ দিয়ে আসলাম। এখানে প্রচুর লোকে ঠাকুর ভাসান দিয়ে গেছে দেখতে পাচ্ছি। এই ছোট্ট নদীতে ঠাকুর ভাসান দিয়ে ঠাকুর আর কোথায় যাবে, ঠাকুর সাইডে মুখ টুকরে পড়ে আছে। জায়গাটা সিনিক, কোনো লোকজন নেই। ওপর দিকে সব ছোটো ছোটো বাড়িঘরদোর আছে, তারা এই এলাচ গাছ লাগিয়েছে, চা বাগান আছে, আর কিচ্ছু নেই। দারুণ লাগছে জায়গাটা। যদি সকালের দিকে আসলে, রোদটা কম থাকলে বা ঠান্ডা ঠান্ডার সময় আসবেন, দারুণ সুন্দর এনজয় করতে পারবেন। এখন পৌঁছে গেছি হচ্ছে নকডারা লেকে। এটা ব্যাক গেট দিয়ে ঢুকছি আমরা। এখান দিয়ে ঢুকে এখানে দোকান আছে, দোকানে চা কফি সব কিছুই পাওয়া যায়। কিনে নিলাম 15 টাকা দিয়ে একটা মুড়ি, কারণ এই মুড়িগুলো এখন খাবো মাছকে। যাওয়া যাক। এইদিকে লেক, বিরাট বড় লেক। সামনে রয়েছে মেন এন্ট্রান্সটা, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। কিন্তু আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন, প্রচুর মাছ আছে, মাছদের খাবার খাওয়াতে পারেন। এই যে মা, তুমি মাছদের খাবার খাওয়াবে? চলো। আমার নিজের খাওয়ার জন্য নিয়ে নেবো ওখানে। নিজের জন্য? হ্যাঁ, নিই না এখান থেকে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। এখন বাচ্চারা সব স্কুল থেকে ফিরছে এই নকডারা লেকের ভেতর দিয়েই। ওই ওপর দিকে বলুন না, ওই দিকে সব স্কুল মনে হয়। ভালো লাগে এই জায়গার, এই জিনিসগুলি সবচেয়ে সুন্দর। স্কুল কাহা পে হ্যায়? यहाँ पे। আর এখন চলে এসেছি এই ঝান্ডির সেকেন্ড সাইট সিইং স্পটে। যদি আপনি চা বাগানগুলো বাদ দেন, এটাই সেকেন্ড একটা ঠিকঠাক স্পট। আর এই জায়গাটা খুব ফেমাস, নকডারা লেক কিন্তু খুবই ফেমাস। বেশি কিছু বলছি না, আপনাকে দেখাচ্ছি। একদম প্রাকৃতিক পরিবেশ, এখানে বোটিং করতে পারেন, মাছদের যেরকম বললাম খাওয়ার খাওয়াতে পারেন। চারিপাশ দিয়ে হেঁটে বেড়ান, প্রচুর বড় এরিয়া। তো আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। বাবা অনেক কষ্টে নেমেছে, তাই বাবা বলে যাচ্ছে মাছদের খাইয়ে মাছদের পেট ভরিয়ে দেবে একদম। কালকে ব্যথা হয়নি, আজকে ঠান্ডার জন্য ব্যথা হচ্ছে হয়তো। তাই না? নাও দেখি, আমি তো আসছে। এখন অপেক্ষায় বসে আছি। মুড়িটার ফ্লেভারটা মনে হচ্ছে মাছের ভালো লাগছে না, নতুনত্ব কিছু চাই মাছের। টোটাল মাছ দেখতে পাওয়া গেছে, মাছও সব মুড়ি শাওয়ার করে দিচ্ছে। এইখানে মাছ ভর্তি, প্রচুর মাছ। এদিকে বুঝেছো কত ঝাঁকে ঝাঁকে মাছ। সুন্দর লেকটা, বাহ। এখানে এসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারেন একদম প্রকৃতির মাঝে। দারুণ লাগছে। হালকা একটা হিন্দি গান চালিয়ে দিই, সেটা একটা গন্ডগোল, কিন্তু ঠিক আছে, সেটা একটা ভাইব তৈরি করছে। এই চারিপাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে, পুরো হেঁটে হেঁটে যান ওই অবধি। দেখুন দাদার লোকজন হয়তো বোটিং করছে, উনি ওখানে দাঁড়িয়ে আছেন। ওখানে গিয়ে বসতে পারেন, ওখানে বসার চেয়ার আছে, সব কিছু রয়েছে। আর এদিকে সব সুন্দর শেডেড এরিয়া রয়েছে। যেরকম বললাম ব্যাক সাইডে ঢুকেছি, ফ্রন্ট সাইড দিয়ে গিয়ে তারা বলছিল যে এন্ট্রিটা করিয়ে দিতে। এটা এন্ট্রি টিকিট আছে, সেটা আমরা সামনে দিয়ে গিয়ে পরে করিয়ে নেবো। এখানে মাছকে খাওয়ানো হচ্ছে মেন অ্যাক্টিভিটি। বাহ, অনেক রকম মাছ আছে, সব দৌড়ে দৌড়ে চলে এসছে। কিছুক্ষণ মোটামুটি ধরে নিই এখানে আধ ঘন্টা মতো টাইম কাটাতে পারেন, 1 ঘন্টা কাটাতে পারেন যদি টাইম থাকে হাতে। বোটিং করে ওখানে একটু রিল্যাক্স করে চারিপাশটা ঘুরে দারুণ, মানে একদম প্রকৃত অফবিট যেটা হয় না, সেই রকমই কিন্তু ফিল আছে এখানে। কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই, মানুষজন সেরকম খুব একটা বেশি নেই, কোনো আওয়াজ কম। লাগছে কেমন মা? ভালোই লাগে। ভালো লাগছে। এরপর আরও 2-3টে স্পট আছে, সেগুলোতেও যাবো। কিন্তু এখন অবধি যদি নকডারা লেক আর প্রথমে যে জায়গাটা দেখালাম সেগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে, অফবিট জায়গার ভ্রমণ, দেশে ভ্রমণ, বিদেশে ভ্রমণ, এই সব কিছুর জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে। সাবস্ক্রাইব করা একদমও ফ্রি, এখন অবধি তো ফ্রি আছে। তাই ভালো ভালো ভিডিওর জন্য, ভালো ভালো এক্সপিরিয়েন্সের জন্য স্টে টিউনড। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন, অনেকেই বোটিং করছে। এটা হচ্ছে একটা ট্রিপ, মানে এখান দিয়ে যাবে আবার ব্যাক করে আসবে। সেটা হচ্ছে 15 মিনিট, ধরুন 20 মিনিট যাই লাগে, সেটা হচ্ছে 70 টাকা করে পড়বে। এই দেখুন এনারা সব যাচ্ছেন।
দাদা 70 রুপিস পার হেড কি পার বোট? পার হেড 70 রুপিস, ঠিক, থ্যাংক ইউ। পার হেড 70 রুপিস, সেটা হচ্ছে বোটিংয়ের জন্য। নগডারা লেক থেকে বেরিয়ে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেলাম, তাও আবার রাস্তা দিয়ে যেতে যেতেই। এখন এই যে গ্রামটা ক্রস করে যাচ্ছি, এটা হচ্ছে নগদারা গ্রাম। এই গ্রাম ক্রস করে আমরা এখন গুম্বাদারা যে মোনাস্ট্রি আছে সেই দিকে যাচ্ছি। এটা কিন্তু গুম্বাদারা ভিউ পয়েন্টের সাথে গুলিয়ে ফেলবেন না, ওটা অন্য দিকে, ওটা তিনচুলে তাকদার দিকে। এটা কিন্তু এই ঝান্ডির সাইডে গুম্বাদারা মোনাস্ট্রি। পুরো বসতি এদিকে, খেলার মাঠ রয়েছে, প্রচুর বাড়ি, স্কুল না, স্কুলও রয়েছে এখানে, প্রচুর গাছপালা, প্রচুর লোকজন, প্রচুর বাড়িতে নানা রকম ফুল ফল কত কি লাগিয়েছে, দুর্দান্ত লাগে। রায়ভিলা হোমস্টে, এখানে প্রচুর হোমস্টেও দেখতে পেয়ে যাবেন। অফবিট এক্সপিরিয়েন্সের জন্য এখানে এসেও থাকতে পারেন, ভালো লাগবে। রাস্তাটা মাঝে মাঝে খুব খারাপ আছে, কিন্তু ওভারঅল ঠিক আছে, মানে বড় গাড়ি চলতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনাকে গাড়ি বুক করেই চলতে হবে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি খুব ভালো লাগলো। দেখুন এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, হেভি। এই রাস্তা দিয়ে মাঝে মাঝে কিন্তু এরকম দেখতে পেয়ে যাবেন, দুর্দান্ত লাগবে। বাহ, এইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, যা খাবার খাবেন সব হজম হয়ে যাবে। আর এখান দিয়ে পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, সেটা হচ্ছে আলগাড়া থেকে আসছে। আলগাড়া হচ্ছে কালিম্পং যাওয়ার পথে, তো সেইখানে বাজার আছে, তো লোকজন সকালবেলা এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় ওখানে, বা ধরুন ওখান থেকে কেনাকাটা করে প্যাসেঞ্জার নিয়ে আবার ব্যাক করে আসে, সব শেয়ার্ড গাড়ি আলগাড়া। তো আপনারা যদি ব্রেক করেছেন আসতে চান, লোকাল লাইট যেমন ট্রাভেল করতে চান, আপনারা কিন্তু শেয়ার্ড গাড়িগুলো অ্যাভেল করতে পারেন। আলগাড়ার থেকে বাকি সব জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস মাঝে মাঝে দেখি, মানে যে কোনো পাহাড়েই দেখতে পাই, যে যখন কোনো গাড়ি যাচ্ছে বা স্কুটার যাচ্ছে, একজন জায়গা আছে আর কি, বা গাড়িতে জায়গা রয়েছে, লোকাল লোকজন বলে আর কি ছেড়ে দেওয়ার জন্য। তো এরকম কিন্তু এখানে চলে, কারণ এখানে যেহেতু শেয়ার গাড়ি বা এমনি গাড়ি খুব কম, বাস রুট নেই বা সেরকম পাবলিক ট্রান্সপোর্ট সেরকম খুব একটা কিছু নেই, তো সেই জন্য লোকজন কিন্তু খুব হেল্প করে। মানে কেউ ধরুন এই রাস্তায় যাচ্ছে, আরেকজনকে নিয়ে ছেড়ে দিল, তো এই জিনিসটা খুব চলে, দেখেছি আমি প্রতিটা পাহাড়ে, মানে সব জায়গাতেই। এই এখন যে গ্রামটা দিয়ে যাচ্ছি, এই গ্রামটা হচ্ছে গুম্বাদারা। দাঁড়া মানে হচ্ছে পাহাড়, নেপালি ভাষায় দাঁড়াকে কিন্তু পাহাড় বলে। তো এখানে দেখুন, এখানেও প্রচুর হোমস্টে আছে। নগদারা ক্রস করে গুম্বাদারা ঢুকে গেছি, ছোটো ছোটো রকম হোমস্টে, একদম অফবিট লোকেশন। আর মোনাস্ট্রিটা বেশ সামনেই আছে, মোনাস্ট্রির দিকেই যাচ্ছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসলাম। সব লোকাল লোকজনদের বসবাস, তার মধ্যেই একটা দুটো হোমস্টে দেখতে পেয়ে যাবেন যেগুলো লোকাল লোকই চালাচ্ছে। এখানে আসলে কিন্তু এই আশপাশে ঘোরার জন্য বিশাল কিছু পাবেন না, রাত্রির পর কোনো অ্যাক্টিভিটি নেই, ঘরেই থাকুন, রিল্যাক্স করুন, এটা সবচেয়ে ভালো জিনিস। দারুণ খাবার দাবার ঘরে পাওয়া যাবে, কারণ এখানে যেসব গাছ দেখছি, স্কোয়াশের গাছ, তারপর পেঁয়াজের গাছ, এখানে রসুন, সব কিছুই কিন্তু এখানে বাড়িতেই হয়। তো আপনার এখানে যে কোনো হোমস্টে খাবার দাবার কিন্তু বেশ ভালোই পাবেন। এই দেখুন, দ্য সেনেস ইজ দ্য অথেন্টিক হোমস্টে। এরকম প্রচুর রয়েছে হোমস্টে এদিকে, ছোটো বড়ো এরকম টাইপের। লোকাল লোকজন ইনকাম এরকমভাবেও কিন্তু করছে, যেটা খুব ভালো জিনিস। আমাদের গ্রামগুলো বাংলার বেশ অনেক উন্নতি হচ্ছে। তো বেশি ভিড় হয়ে গেলে আবার মুশকিল হবে, তখন প্রচুর লোক আসতে থাকবে। কিন্তু এখন অবধি ঝান্ডি, নগদারা, গুম্বাদারা এই সব জায়গাগুলোই বেশ ভালো লাগছে আমার, একদম অফবিট, ট্রু অফবিট জায়গা বলে। এইবার চলে এসেছি গুম্বাদারা মোনাস্ট্রিতে, কেউ লোকজন নেই, আর দারুণ সুন্দর একটা সিনিক জায়গার মাঝখানেই মোনাস্ট্রিটা অবস্থিত। রাস্তাটা কেমন ছিল মা? রাস্তাটা ভীষণ খারাপ, রাস্তাটা খুব কিন্তু একদম লোকজন নেই বলো, একদম খালি খালি। যাওয়া যাক, ভেতরে ঢুকে দেখি এখানে কি আছে। এখানে এই চিল্লামিল্লি করা যাবে না, কিন্তু হালকাভাবে ঘুরে আসি। থ্যাংক ইউ। এটা কিন্তু এই যে মোনাস্ট্রিগুলো আছে, সেই সব মোনাস্ট্রিতে কিন্তু এরকম থাকে, আমি দেখেছি। এগুলো ঘোরালে বলে না কি ভালো গুড লাক হয় আর কি। যাও ক্লক ওয়াইজ, হ্যাঁ হ্যাঁ, হুম। কেমন লাগছে মা? চলো, ওই দেখো মোনাস্ট্রি কি সুন্দর। এদিকে লেখা আছে ওয়াশরুম। এখানে নতুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর মংদের থাকার জায়গা সব এইদিকে। এখানে ওরা সব থাকেন মনে হয়। এখন যেহেতু এই দুপুরবেলার দিকে এসছি, তো এখন মনে হচ্ছে এই জায়গাগুলো বন্ধ আছে, মানে সবাই ঘরে রয়েছে, পড়াশোনা করছে বা রেস্ট করছে হয়তো। এইদিকে হচ্ছে মেন মোনাস্ট্রিটা। এই দেখুন কি সুন্দর না, ওদিকটাতেই যাবো, কিন্তু এখনও দরজা বন্ধ। তো বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা, গুম্বাদারা মোনাস্ট্রি।
এইগুলো সব রেসিডেন্সিয়াল জায়গা মনে হচ্ছে, মানে মঙ্কদের থাকার জায়গা। আর এখানে রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচু ওই যে পাহাড়টার ওপরে। আর এইখানে রয়েছে মোনাস্ট্রি, দারুণ সুন্দর। পুরো পাহাড়ের মাঝখানে এই জায়গাটা বেশ ভালো লাগছে। আপনার মোটামুটি দেখানোর চেষ্টা করছি, যেহেতু দরজা বন্ধ, ভেতরে ঢুকতে পারছি না। কিন্তু ওইদিকে লোকাল মানুষজন কিছু জিনিসপত্র জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, ঘাসপালা। আর এইদিকে পুরো পাইন ফরেস্ট, এদিকটাতে পাইন ফরেস্ট রয়েছে, অনেক কাল্টিভেশনও হচ্ছে। এইদিকে রয়েছে আমার মা, কত সুন্দর ফুল গাছ। এদিকে একটা বাগান, নিচে একটা খেলার জায়গা মনে হচ্ছে, খেলার মাঠ টাইপের আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতন। দারুণ সুন্দর পাইন ফরেস্ট, দারুণ একটা হাইওয়েতে উঠে পড়েছি। এই হাইওয়ে দিয়ে আমরা লাভার দিকে যাব। আপনারা যদি লাভায় যান বা লোলেগাঁও যান, পুরোটাই কিন্তু হাইওয়ে রয়েছে। অপূর্ব সুন্দর, পুরো পাইনের জঙ্গল। এখন দুপুর অলমোস্ট 1:30-2 বাজে। ওয়েদারটাও ফ্যান্টাস্টিক। অনেকটাই লেপচা জগৎ আছে, অনেকটা লেপচা জগৎ স্টাইলের জায়গাটা। খুব ভালো লাগছে। রাস্তাঘাটটা এই দিকটা ভালো করে দিয়েছে, তো সেটা একটা সুবিধা। টাইমটাও বেশি লাগবে না, আপনার কমফোর্টেবল রাইডও থাকবে। আর এখানকার লোকাল মানুষদের গাড়ি ঘোড়াও, মানে যেই জিনিস নিয়ে যাচ্ছে সেগুলোও চট করে নষ্ট হবে না। কিন্তু পাইন ফরেস্টগুলো দেখুন একবার, দারুণ। এইখান থেকে লাভা শুরু হয়ে গেছে দেখুন। এই লাভার এখানে পাইন ফরেস্ট আছে। এই পাইন ফরেস্ট কিন্তু একটা ভালো জায়গা, এখানে প্রচুর লোকজন ছবি তুলছে। সামনে লেখা আছে আই লাভ লাভা। ভালো জায়গা, বেশ সুন্দর ভিউও আছে এদিক দিয়ে। ওদিকটা গিয়ে দেখি, ভালো লাগে এই জায়গাগুলো। পুরো লেপচা জগতের মতন এই জায়গাটা, এই পাইন ফরেস্ট এরিয়াটা পুরো লেপচা জগতের মতন। ওইদিকে ওটা মনে হচ্ছে ওটা লাভা। মোনাস্ট্রিটা ওইদিকে আছে, লাল রঙের মোনাস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, ওইদিকেই যাবো। এই তলা দিয়ে রাস্তা চলে যাচ্ছে, হেবি সুন্দর। পুরো পাইন ফরেস্ট, লাভার এরিয়াটা কিন্তু পাইন ফরেস্টই বেশি। নেচার লাভার্সের জন্য একদম পারফেক্ট জায়গা। লাভায় ঢুকে পড়েছি। বাদিক দিয়ে আমরা উঠতাম নামতাম, অনেক কাল আগে লাভা এখানে এসেছিলাম নেচার রিসোর্টে, ফরেস্ট ডিপার্টমেন্টের। খুব সুন্দর লোকেশন ওটা। হ্যাঁ, এখান থেকে বাবা লজেন্স কিনেছিল মনে হয় দোকান থেকে। লাভা বাজার, মোনাস্ট্রির তলার দিকে। এইবার চলে এসেছি সেই বিখ্যাত লাভা মোনাস্ট্রিতে, কাকু টেকচেলিং ইনস্টিটিউট। মানে এখানে পড়াশোনা করানো হয়, তো সেই জন্য এটা কিন্তু ইনস্টিটিউট। এখান দিয়ে আবার ঢুকি। এই দিক দিয়ে স্ট্রেট রাস্তা আবার চলে যাচ্ছে হচ্ছে আমাদের যেখান থেকে এসেছি ঝান্ডির দিকে। এদিকে রাস্তা আমি জানি না, এটা মনে হয় লোলেগাঁও সাইডে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে লাভা বাজার ক্রস করে এসে জাস্ট নিচের দিকে নেমে আসতে হয়। চলুন যাওয়া যাক ভেতর দিকে। অনেক কাল, অনেক বছর আগে একবার এই লাভা নেচার রিসোর্ট বুক করেছিলাম, সেখানে থেকেছিলাম। সেখানে মাঠ ঠান্ডা লেগে গেছিলো। তারপর এই লাভা মোনাস্ট্রি ঘুরে গেছিলাম, দারুণ লেগেছিল। তখন এখান দিয়ে দেখতাম সব বড় বড় ফটোগ্রাফাররা আসছে, অ্যানিম্যাল ফটোগ্রাফি করছে, বার্ড ফটোগ্রাফি করছে। তখন আমার ক্যামেরা ছিল না, তাই ভাবতাম যে একসময় ক্যামেরা কিনবো, ছবি তুলবো। আর এখন দেখুন ক্যামেরা পড়ে আছে, ছবি তোলা হয় না, এই হয় আর কি। এখান থেকে ভিউটা জাস্ট টু গুড, দারুণ সুন্দর ভিউ। পুরো লাভার যে ছোট্ট টাউনটা আছে সেই টাউনের ভিউ, বা গ্রামও বলতে পারেন, গ্রামের থেকে একটু বড় যদিও। আর এখান দিয়ে হেঁটে হেঁটে সুন্দর রাস্তা দিয়ে পুরো নেচার ওয়াক, এটা ঢুকে যাবো আমরা মোনাস্ট্রির দিকে। কথা কম, কাজ বেশি, হাঁটা বেশি করতে করতে আমরা যাচ্ছি এখন। মার একটু অসুবিধা হচ্ছে, একটু চড়াই আছে এখানে, তাই মাকে বলছি একটু আস্তে আস্তে যেতে। মা ঠিক আছে তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আস্তে আস্তে করে। এই দিক দিয়ে ভিউটা পুরো দেখার মতন। পরপর সব পাহাড়, দূরে সব বসতি, ছোটো 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 বাড়িঘর তো দেখতে পাবেন। ভালো করে তাকালে দেখতে পাবেন কোনো জায়গায় বেশি বাড়িঘর তোর, কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় লাল, কোনো কোনো জায়গায় গোলাপি, কোনো কোনো জায়গায় নীল। আর এখানে দেখুন ফুল গাছ রয়েছে, কত সুন্দর সুন্দর জঙ্গলি ফুল গাছ। ভ্যালি রয়েছে, দূরে মেঘ, ওইদিকে একটা পাহাড়ের চূড়াও দেখতে পাওয়া যাচ্ছে। আমি জানি না ওটা কী পাহাড়, কিন্তু ওই মেঘের মাঝখানে একটা পাহাড়ের চূড়াও আছে।
অপূর্ব ভিউ, অপূর্ব দেখার মতন। আর লোকজনের কথাবার্তার কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। ক্লাস লাগছে, ক্লাস। ঝান্ডি যেহেতু একটা গ্রাম, সেখানে তো নিজস্ব খুব একটা কিছু জায়গা নেই। আপনারা যদি দুরকম প্ল্যান করতে পারেন, ঠিক আছে, বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনি ঝান্ডিতে এসে একদিন থাকলেন, রিল্যাক্স করলেন, ভালো মন্দ খেলেন, ওই জায়গাটায় একটু গ্রামটামগুলো একটু টুকটাক ঘুরে বেড়ালেন, মানে আশপাশটা হেঁটে হেঁটে একটু নেচার ওয়াক করলেন, একটু গ্রামের মাঝখানে ঢুকে গেলেন, গাছপালা দেখলেন, এইসব করলেন, পাখি জগৎ শুনলেন। এটা হচ্ছে এক টাইপের অডিয়েন্স বা এক টাইপের ট্যুরিস্ট বা এক টাইপের ট্রাভেলার, তাদের জন্য একটা প্ল্যান। আরেকটা হচ্ছে আমাদের মতন এরকম করতে পারেন যে একদিন থাকলাম, এই জায়গাটা আমরা এনজয় করলাম, করে নিয়ে পরের দিন সাইট সিইংগুলো করলাম। তো এবার ঝান্ডি ইটসেলফ তার মধ্যে তো সেরকম খুব একটা বিশেষ কিছু নেই, তাই আপনারা একটু বাইরের দিকে সেই লাভা বলুন, কোলাখাম বলুন, আগে যে গুম্বাদারা মোনাস্ট্রি দেখালাম, সেই সব অনেক জায়গা আছে এখানে। ইনফ্যাক্ট আমি এরপর আরও কটা জায়গায় যাব, তো আশা করছি আপনাদের এর আশেপাশে আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখাতে পারবো। কিন্তু যদি সাইট সিইং করতে চান, এই 4 পয়েন্ট বা 5 পয়েন্ট সাইট সিইং এটাই কিন্তু সবচেয়ে বেস্ট অপশান। 3000 থেকে 3500 টাকা লাগবে। পিক সিজনে 3.5 হয়, কিন্তু জেনারেলি 3ই ধরে রাখুন। সেটা দিয়ে আপনারা একদিন সুন্দরভাবে 4 ঘন্টা মতন ভালো করে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে নিন, এনজয় করুন, খুব ভালো লাগবে। এইগুলো হচ্ছে মঙ্কদের থাকার জায়গা। বিরাট বড় বড় ক্যাম্পাস আছে, যেরকম বললাম এটা হচ্ছে ইনস্টিটিউট। তো ইনস্টিটিউটের জন্য এখানে কিন্তু পড়াশোনা করানো হয়। তো সেই জন্য আমাদের যেমনি হয় না কলেজের হস্টেল, তো এখানেও কিন্তু এরকম থাকার জায়গা থাকায়। আর ওপরে দেখুন সব মঙ্করা ওপরে কিছু একটা অ্যাক্টিভিটি করছে, তো এখান দিয়ে ওপরে উঠতে পারবো, উঠে আপনাদের দেখাচ্ছি। এইখানে এই মোনাস্ট্রি, এখানে কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি আছে, অনেক বড় মোনাস্ট্রি যেহেতু এখানকার। তো এখানে একটা ক্যাফেও আছে, তো চাইলে এখান থেকে টুকটাক সুভিনিয়ার্স কিনতে পারেন, আর এখানে কফি চা এইসব খেতে পারেন। এখানে সব বাচ্চা বাচ্চা লাভার হয়েছে, সব রোদ পথে এসছে, ব্লু ম্যানও আছে এখানে। কাগ্গু তেকচেক লিং মোনাস্ট্রি অথবা লাভা মোনাস্ট্রি একটা অপূর্ব সুন্দর লোকেশন আর ট্যুরিস্ট অ্যাট্রাকশন লাভাতে। এটা আসলে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, আর এখানে যে রিলিজিয়ন ফলো করা হয় সেটা হচ্ছে টিবেটান বুদ্ধিজম। শোনা যায় টিবেটান বুদ্ধিজমের প্রচার আর লোকাল রিলিজিয়াস আর কালচারাল ট্রেডিশনকে প্রিজার্ভ করার জন্য 1980 সাল নাগাদ এখানে যে 4 একর জায়গাটা আছে সেখানে এরকম একটা ইনস্টিটিউট তৈরি করার প্ল্যান করা হয়। এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয় 1987-এ, আর এই মোনাস্ট্রির কনস্ট্রাকশন শুরু হয় 1988-এর এপ্রিল মাসে। কনস্ট্রাকশন কমপ্লিট করে চোখর দুচনের সময় মানে জুন 6, 1990-তে এই মোনাস্ট্রিকে খুলে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন টিবেটান আর্কিটেকচার, আর ম্যাক্সিমাম জায়গাগুলো পাথর আর কংক্রিট দিয়েই তৈরি করা হয়েছে। এখানে প্রচুর প্রেয়ার হল, বসার জায়গা, থাকার জায়গা আর বুদ্ধদেবের মূর্তিও রয়েছে। এখানে আরেকটা দোকান আছে গিফট শপ টাইপের, এখানে চা কফি টুকটাক স্ন্যাক্স সব কিছুই রয়েছে, জিনিসপত্র কিনতে পারবেন, সুভিনিয়ার্স কিনতে পারবেন। আর এই দিক দিয়ে আমরা নেমে যাবো। খুব সিনিক জায়গাটা, চারিপাশে একদম 360 ডিগ্রি ভিউ আছে, দুর্দান্ত লাগছে। আর এখন অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো। আমরা যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য কিন্তু কমেন্টটা খুব ম্যাটার করে, আমরা তাদের ফিডব্যাকও পাই আর ভিডিওর এঙ্গেজমেন্টটাও বাড়ে, অনেস্টলি বলছি। তাই সেইটা ভালো লাগলে নিশ্চয়ই করবেন। এইটা হচ্ছে লাভা, খুব সুন্দর একটা পাহাড়ি হ্যামলেট। এখন প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে, প্রচুর থাকার জায়গা হয়ে গেছে, কিন্তু আমি যখন অলমোস্ট 4-5 বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিল না। আর এই দিক দিয়ে আমরা ঝান্ডির দিকে চলে যাবো, এখানে অনেক দোকান আছে, এখানে মোমো, থুপ্পা, শেফালে এইসব সব কিছু পেয়ে যাবেন। অনেক খাওয়ার দোকান, অনেক হোমস্টে হচ্ছে, বাড়িঘর তোর হচ্ছে, ভালো জায়গা। এই মোনাস্ট্রির পাশে এই রাস্তা দিয়ে ঝান্ডির রাস্তা বেরিয়ে যাচ্ছে। এইখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি, আর এই সবগুলো দোকানে কিন্তু মোমো পাওয়া যায়, তাই বললাম মোমো খাবো না, এটা হতে পারে। ওখানে লাঞ্চের আয়োজন হচ্ছে, অলমোস্ট 3টে বেজে গেছে, কিন্তু 1 প্লেট মোমোর ভাগ ভাগ করে খেয়ে নেবো আমি আর মা। বাবা গাড়িতে আছে, গাড়িতে চাটা নিয়ে যাবো। এই ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা না খেলে ঠিক জমে না বস। খুব সুন্দর, এখন পরপর দোকান আছে এখানে, পরপর দোকান। ওখানে ফুচকাও বিক্রি হচ্ছে, ফুচকা, আচার, এখানে আচার খুব চলে, এখানে প্রচুর আচার আছে, প্রচুর রকমের আচার। এই ছোটো ছোটো দোকান এখানে, এখানে বসে আপনারা চা টা, কফি, মোমো, ওয়াই অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই কিন্তু খেতে পারেন।
চলে এসছে মোমো, লাভার এখানে মোমো। পাহাড়ে এসে মোমো না খেলে জীবনটাই ব্যর্থ। কেমন, ভালো? বাবা তুমি নাকি মোমো খাও না, তুমি প্যাকেট থেকে কী খাচ্ছ আগে বলো। তুমি আগে বলে নাও। দর্শকদের বলতে হবে তুমি কী খাচ্ছ। তুমি খাও না, তখন বলো কেন? তো আপনার ব্যাপক এটাও ভালো খেতে, ঝাল আছে। সসটা দিয়ে খাও একটু। আচ্ছা, এটাই সামাবিয়ং টি গার্ডেন। আচ্ছা একটু দেখে আসি। এইবার চলে এসেছি আজকের লাস্ট আর ফাইনাল স্পটে, যেটা হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন। নিজে এক্স্যাক্ট নামটা আমি দিয়ে দেবো, নাম মানে উচ্চারণটা তো ভুল করছি, কিন্তু দারুণ সুন্দর টি গার্ডেন এটা। স্পেশালি বিকেলের দিকে, কারণ অলমোস্ট 3:30 বাজে, 4টে বাজতে চললো, লাঞ্চ করা হয়নি, মোমো খেয়ে চালিয়ে দিয়েছি। এখানে আপনারা আসতে পারেন, মানে বিকেলের দিকে দুর্দান্ত সুন্দর সানসেট দেখতে পারবেন। আর স্পেশালি বিকেলে যখন লাইটটা দিয়ে পড়ছে না, এই ক্লাস লাগছে, এই ক্লাস। কোনো লোকজন নেই, আমাকে টুকটুক করে ঢুকে পড়েছি মাঝখান দিয়ে। একটু গিয়ে আপনার দেখাই জায়গাটা। এখানে চায়ের যেই কর্মীরা আছে, মানে চা বাগানের কর্মীরা, ওনারাও কেউ নেই, সব কাজ শেষ এখন। কিন্তু আপনার জায়গাটা ঘুরে দেখাচ্ছি একবার, আশা করি আপনার ভালো লাগবে। পুরোই চা বাগান। তো আগে যাওয়া যাক। এখানে ধরুন ডাস্টবিন করে রেখেছে, সব জায়গায় ডাস্টবিন করা আছে, এটা ভালো জিনিস। তাই কোনো জায়গায় নোংরা করবেন না। লোকাল লোকজনও বলছে যে এখানে ফেলে দিন। মোমো খাচ্ছিলাম, বলছে এখানে ফেলে দিন প্লেট, আমি ফেলিনি, রেখে দিয়েছি। এটা তো কোনো কষ্ট নেই, কিন্তু এখান থেকে ও হো, দুর্দান্ত ভিউ, কি সুন্দর ভিউ দেখুন। এখান থেকে আরও 15-20 মিনিট যেতে হবে। চারিপাশে রাস্তা, এদিকে রাস্তা, সব গোল গোল কার্ভি রাস্তা। আর এইখান দিয়ে চা বাগানের ভেতরে ঢুকে যাওয়া যাবে। তো এদিকে আর যাবো না, এখান দিয়ে আপনাদের দেখাই সামাবিয়ং টি গার্ডেন বা টি এস্টেট। সামনে এই গাছটা দেখুন, চিনতে পারছেন গাছটা? যদি গাছটা জানেন কিসের গাছ, তাহলে কমেন্ট করে জানাবেন। সামনে দেখা গেছে আমার বন্ধুর সাথে, একে ধরে নিয়ে যাবো। ধরে নিয়ে গিয়ে টোটাল চিকেন টিক্কা মশালা। চা বাগানের ভেতরে ঢুকে যাচ্ছে, পালাচ্ছে আমার থেকে। জানি না দেখতে পাচ্ছেন কি না, কিন্তু ওখানে দেখুন লাল রঙের একটা বিল্ডিং আছে, ওটাই হচ্ছে লাভা মোনাস্ট্রি। ওই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আসলাম, এসেই টি গার্ডেনে এসেছি। পুরো সবুজ, পুরো সবুজ। সামনে দুটো স্কুটি রাখা আছে, মানে চা বাগানেরই কোনো কর্মীর স্কুটি হয়তো। নিচে ছোটো ছোটো বসতি রয়েছে দেখুন, ওই যে ছোট্ট ছোট্ট ঘর। আর এইদিকে পুরো ভ্যালি ভিউ, পুরো ভ্যালি, সব জায়গায় চা বাগান রয়েছে। আর প্রচুর পাইন গাছ এই দিকটা দেখুন, এখানে পুরো পাইন ফরেস্ট। জুম করে দেখাই, এই যে পুরো পাইন ফরেস্টের শাড়ি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। লাভার হাইটটা দেখে মনে হচ্ছে লাভার একটু উপরের দিকে, কিন্তু লাভার উপরেও নাকি একটা পয়েন্ট আছে। আর এখানে সব চা বাগানের লোকজনের থাকার জায়গা, সামনে ফ্যাক্টরিও আছে। তো এই হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন। দারুণ সুন্দর সাইট সিইং করার পর আর সামাবিয়ং টি এস্টেট এক্সপ্লোর করার পর আমরা আবার ফিরে যাই আমাদের হোমস্টেতে। আর তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর সাইট সিইং স্পটস দেখাবো এবং নতুন একটা লোকেশনও নিয়ে যাব। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।